ভূমিকম্প প্রাকৃতিক, তাই প্রতিরোধে কিছু না থাকলেও এর থেকে বাঁচার জন্য সচেতনতা তৈরির উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। স্কুল, কলেজ, পাড়া মহল্লায় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ জরুরি বলেও মত তার। সেই সাথে ফায়ার সার্ভিসকে সিভিল কাজের পরিধি বাড়ানোর উপরও তাগিদ তার। আদিত্য মামুনের রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। ফল্ট জোনের মধ্যে বাংলাদেশ ভূখণ্ডই কেবল নয়, পৃথিবীর অধিকাংশ দেশই অন্তর্ভুক্ত। টেকটনিক প্লেট সরে যাওয়া কিংবা ফাটল ধরায় স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিদিন গড়ে 500 ভূমিকম্প হয় বিশ্বব্যাপী। তবে বাংলাদেশে কত মাত্রায় সহনশীলতা তা নিয়ে প্রশ্ন এলেও করণীয় নিয়ে জোর প্রচারণার অভাব দেখছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। একদল লোক আছে, এরা চায় যে ধরনের আলোচনা হোক এবং তাহলে অনেক ইকুইপমেন্টস কেনা যাবে, এগুলোর ভিতরে ব্যবসা আছে। ভূমিকম্প স্বাভাবিক ঘটনা হলেও এর প্রভাব অস্বাভাবিক। তবে দেশে দেশে এর থেকে বাঁচার উপায় হিসাবে প্রযুক্তি উন্নয়ন হলেও বাংলাদেশে নেই কোনো বালাই। ভূমিকম্প মোকাবেলায় বিভিন্ন ট্রেনিং ছাড়াও দুর্যোগ প্রতিরোধ কালচার সৃষ্টি করা কাজের কাজ বলে মত এই বিশেষজ্ঞের। জাপানে যদি কেউ আপনাকে দাওয়াতও দেয়, কারোর বাড়িতে যদি যান, সে প্রথমে গ্রিটিংস করার পরে প্রথম যে কাজটা করবে, সে আপনাকে দেখায় দিবে যদি কোনো আগুন লাগে বা ভূমিকম্প হয় তুমি কোথা দিয়ে বার হবা। এটা হলো তাদের কালচারের মধ্যে, তার ইনবিল্ট আছে। ওদের স্কুল কলেজে এগুলো হচ্ছে, শেখাচ্ছে এবং মহড়া হয়। এইসব দুর্যোগে প্যানিক না হয়ে স্থির থাকা, শিশুদের আগলে রাখা এবং করণীয় কি তা পরিবারের সদস্যদের জানানোর পাশাপাশি আশ্রয় নেয়ার স্থান চিহ্নিত করে রাখা উচিত বলেও জানান তিনি। 4-5 বছরের বাচ্চা আছে, তাকেও বলতে হবে যেরকম হলে আমরা কিন্তু ওই জায়গায় যাব। আমরা টয়লেটের ভিতরে আশ্রয় নেব, কারণ টয়লেটটা মোটামুটি শক্ত, একটা আলাদা ইয়ে থাকে, আমরা ওখানে গিয়ে যাব। আমরা দরজাগুলো খোলা রাখবো, কোনো দরজা, অনেক দরজা আছে অটো লক হয়ে যায়, আপনি তখন থেকে এসে আপনাকে উদ্ধার করতে পারবে না। কর্মক্ষেত্রগুলোতে সেফটি জোন, প্রত্যেকের কাছে বাঁশি ও টর্চ এবং বিকল্প হাসপাতাল বানানো যায় এমন স্থান নির্বাচনকে গুরুত্ব দেওয়ার পরামর্শও আছে। এবং যদি কিছু হয়ে যায় আমি কিভাবে সেটা থেকে রক্ষা পাবো, একটা ছোট বাক্সর মতন জায়গা গুছায় রাখবো কি, যে আমার বেসিক জিনিস একটা টর্চ, একটা লাইট, একটা বাঁশি থাকতে হবে। আমি কি ডার্ভিসের মধ্যে পড়ে গেলে আমি কি চিৎকার করবো না আমি আওয়াজ দিব? তবে সব কিছু ছাপিয়ে অসাধু ব্যবসায়ীরা ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে যেন ফায়দা নিতে না পারে সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।